আমি যে জায়গায় অবস্থান করছি এটাকে বলা হয় লালদিঘি। লালদিঘি নামকরণ করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে বিশাল বড় দেখতে পাচ্ছেন না, এই বিশাল বড় পুকুর এটাকে বলে দিঘি। আর এখানকার যে মাটিগুলো যে আছে মাটিগুলো লাল রঙের, এই জন্য এই জায়গাটাকে বলা হয় লালদিঘি। আমি যখন এই দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় ঘোড়াঘাট কৃষি প্যালেট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতাম, তখন আমরা বন্ধুরা মাঝে মাঝে সময় পেলে এই জায়গাগুলোতে আসতাম। ওই যে পেছনে যে বিশাল বড় আমের বাগানটা দেখতে পাচ্ছেন না, ওখানে আমরা আড্ডা দিতাম। এছাড়াও এই জায়গাটা বিশাল বড় একটা অঞ্চল নিয়ে গঠিত। আমরা এখানে মাঝে মধ্যে আসতাম, আড্ডা দিতাম, গল্প সল্প করতাম। আপনাদেরকে পেছনে একটু জায়গাটা দেখাই যে এটা তো বিশাল বড়। আমরা জমিদার আমলের বিশাল বড় দিঘি দেখেছি, সচরাচর কিন্তু পুকুর অথবা দিঘি কিন্তু এত বড় কিন্তু হয় না। তো এটা কিন্তু বিশাল বড় একটা, দেখে মনে হচ্ছে নদীর মতো একটা। তবে যাই হোক, এটা বিশাল বড় একটা অঞ্চল নিয়ে গঠিত। আর এখানকার মাটিগুলো লাল রঙের, অর্থাৎ ঘোড়াঘাটের এই অঞ্চলটার বেশিরভাগ মাটি হচ্ছে লাল রঙের, এই জন্যই এটাকে লালদিঘি বলা হয়। তো দেখুন একটু জায়গাটাকে, কত আড্ডা দিয়েছি আমরা বন্ধু বান্ধব, আমরা এখানে আসতাম, গল্প সল্প করতাম। আজকে দীর্ঘ কত বছর পর, 10 বছরের পর এই জায়গাটা আসতাম। ঘোড়াঘাটে খুব একটা আসা হয় না, কারণ আমি পলাশবাড়ী উপজেলার।